নবীজির পিতার নাম কি? আবু তালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, বরাবরের মতো আমি আবারও হাজির হলাম আপনাদের সামনে যে আমরা ইসলাম কতটুক জানি এই পর্ব নিয়ে। তো আজকের বিশেষ একটি পুরস্কার রয়েছে আমাদের মধ্যে। সেই পুরস্কার হচ্ছে আমাদের মধ্যে 1000 টাকা পুরস্কার। 5টি প্রশ্ন করব আমি ওনাকে, তাও ইসলাম সম্পর্কে। তো যদি উনি প্রশ্নের উত্তর দেন তাহলে 1000 টাকা উনি পাবেন। আর যদি 1000 টাকা নিতে না চান তাহলে ইসলামিক বই আছে 1000 টাকার, সেটা নিতে পারবেন উনি। তো আপনি কি প্রস্তুত? জি, প্রস্তুত আমি। তো আপনাকে আমি যে প্রিয় দর্শক মণ্ডলী, আমি কিন্তু এই মুহূর্তে সিলেটে আসছি। উনি কিন্তু আমার মতো কথা বলতে পারবেন না, যদিও উনি সিলেটি। তারপরে যদি টুকটাক যদি উনি পারেন আমার মতো কথা বলতে, তাহলে তো আর আলহামদুলিল্লাহ, নইলে উনি পুরো সিলেটি কথা বলবেন। আর সিলেটি আমি কিছুটা বুঝি, মাশাআল্লাহ বুঝি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আন্তরিক দুঃখিত, কিন্তু আমি সিলেটে। তো আপনি কি প্রস্তুত পুরোপুরি? জি, আমি প্রস্তুত। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে 5টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্ন উত্তরের মধ্যে যদি 5টি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে 1000 টাকা পুরস্কার আপনার জন্য। জি, আর যদি 1000 টাকা নিতে চেষ্টা করব। মাশাআল্লাহ, আপনার তো ঠিক আছে। আর যদি টাকা নিতে না চান তাহলে ইসলামিক বই আছে 1000 টাকার মধ্যে, সেটা একটা প্যাকেজ, এটা নিতে পারবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন হইল আপনার, নবীজির বাবার নাম কি, মানে নবীজির পিতার নাম কি? নবীজির পিতার নাম দেখেন, একটু চেষ্টা চেষ্টা করলে পারবেন, কারণ এগুলো আমরা সবসময় শুনে আসতেছি। এগুলা দেখেন, একটু চেষ্টা করেন, দেখেন। আবু তালিব। না, আপনার সঠিক হয় নাই। আপনি, আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা, মানে সূরা আমরা যে নামাজে যে সূরাগুলা পড়ি, কোন সূরা ছাড়া নামাজ হয় না? আপনি 4টি প্রশ্ন আমার পক্ষ থেকে 4টি প্রশ্নের উত্তর যদি দিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আমি প্রথমটা আপনার জন্য এক বিবেচনা করব। মানে আমি আবার বলতেছি, কোন সূরা ছাড়া নামাজ হয় না? আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনার সহজের জন্য বলতেছি আমি, যে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যে নামাজের সূরাগুলা পড়ি, আমি সংক্ষেপে বলে দিলে তো আর আপনি পারবেন, এই জন্য আমি সংক্ষেপে কিছুটা আপনারে সাহায্য করলাম। মনে আচ্ছা ঠিক আছে, প্রিয় দর্শক মণ্ডলী, আমি তৃতীয় প্রশ্নতে যাচ্ছি যে নবীজির চাচার নামে কোন সূরা নাজিল হয়? নবীজি কত বছর জীবিত ছিলেন? এমন একজন চাচা আছেন যে উনি ওই চাচার নামে একটা সূরা মহান আল্লাহ তাআলা নাজিল করেন কোরআনে। ওই চাচার নামটা কি? আর আমি সহজে, আপনি কি পারেন এটা? না পারলে আমি আর একটু সহজ করে দিতাম আপনাকে। জি, বলেন, আপনি বলেন। ওই নবীজির যে চাচা, ওই চাচা কিন্তু নবীজির সাথে অনেক অত্যাচার করছেন, নবীজিকে অনেক অত্যাচার করছেন। এর জন্য মহান আল্লাহ তাআলা নবীজিকে খুশি করার জন্য এই সূরা নাজিল করছেন। আমি আর বলবো না, আপনি আর বললে আপনি বলতে পারবেন। আমি তো আর কি রকম সহজ করব আমি জানি না, তো দেখেন আপনি। মানে সোজা কথা, নবীজিকে খুশি করার জন্য কোন সূরা নাজিল করা হয়?
অথবা নবীজির একজন চাচা আছেন, ওই চাচার নামে একটা সূরা নাজিল করা হয়। আমি আপনাকে বুঝানো মানে আপনি বলার জন্য সহজ করে দিছি, দেখেন একটু চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারতেছি আপনার মনের কথা, আমি বুঝতে পারতেছি। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে, নবী কত বছর পরে মারা গেছেন, মানে দুনিয়াতে নবীজি কত বছর জীবিত ছিলেন? আপনি এমন এমন প্রশ্ন বলতেছেন আমাকে। না, একটু চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। আপনি সিলেটি ভাষায় বলেন, সমস্যা নয়, সিলেটি ভাষায় বলেন, আমি কিছু বুঝি, সিলেটি ভাষা বুঝি আমি। জি আমি তো আচ্ছা ভুল একটাই বলেন, বা নবীজি কত বছর বয়সে মারা গেছেন, এটাই আর কি। আমি আপনাকে একটা সংখ্যা দেই, যেমন ধরেন এই 63, ধরেন 65, ধরেন 165, ধরেন 265 বা 85, এই 5টার মধ্যে যে কোনো একটা হবে। আপনি চিন্তা করে বলে ফেলেন, আপনি আইডিয়া করে কোন। ও, 65। 65? আসলে নবীজি 65 নয়, নবীজি মারা গেছেন 63 বছর। অবশ্যই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা লাস্ট একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো, নবী কোন দিনে জন্মগ্রহণ করেন? যেমন আমি সহজ করে বলতেছি, যেমন আমাদের মধ্যে যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার আছে, যে এই দিনের মধ্যে কোন দিনটা পড়ে নবীজি যে দিনে জন্মগ্রহণ করেছেন? দেখেন একটু। আপনি এই প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য পুরস্কার অবশ্যই আছে, অবশ্যই আছে আপনার জন্য পুরস্কার, একটু না একটু হলেও আমার পক্ষ থেকে। ঠিক আছে, পুরস্কার আচ্ছা একটা আইডিয়া করে বলেন, যে কোনো কিছু আইডিয়া করে বলেন একটা। আমার তো মনে হয় শনিবার। শনিবার? আচ্ছা আমি আপনারে আরো সহজ করে দেই, আরো সহজ করে দেই। জি জি বলেন। নবীজি, আমি তো আপনাকে প্রশ্ন করেছি যে নবীজি কোন দিনে জন্মগ্রহণ করেছেন। দেখুন আপনাকে উত্তরের জন্য আমি আপনাকে একটু সাহায্য করতেছি। নবীজি কিন্তু জন্মগ্রহণ ওই দিনে করেননি, ওই দিনে কিন্তু নবীজি মারাও গেছেন। জি এখন বলেন তো কোন দিনটা? আমি আপনাকে অপশন দিব, অপশন দিলে আপনার জন্য কোনো পুরস্কার নাই। আমি 4টা অপশন দিব, এই 4টা অপশনের মধ্যে যে কোনো একটা হবে, এরকম হবে বলবো, বললে কোনো পুরস্কারই পাবেন না আমার পক্ষ থেকে। আচ্ছা ঠিক আছে, আমি 4টা অপশন দিতেছি আপনাকে, যেমন ধরেন শনিবার, বৃহস্পতিবার, শুক্রবার, সোমবার, কোন দিন? শনিবারই হবে। আসলে ভুল হয়েছে, সেটা হচ্ছে সোমবার। নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার, এবং এমনকি উনি মৃত্যুবরণ করেছেন এই সোমবারে, যেটাকে বলি আমরা 12 রবিউল আউয়াল। আচ্ছা যাই হোক, প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম কতটুক জানি
এই পর্বটি আজকে এখানে আমি সমাপ্ত করতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমার চ্যানেলে আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি পেতে হলে। আল্লাহ হাফেজ।